নমস্কার বন্ধুরা, তুলির হেসেলে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে বানাচ্ছি পোহা অথবা বাঙালিদের চিড়ের পোলাও। ভীষণই স্বাস্থ্যকর এবং অত্যন্ত সুস্বাদু এই ব্রেকফাস্ট রেসিপিটি যে কোনো সময় যে কোনো দিন হাজব্যান্ডের অফিসের লাঞ্চ বক্সে অথবা বাচ্চার স্কুলের টিফিন বক্সে কিন্তু বানিয়ে দেওয়া যায় খুব তাড়াতাড়ি। অনেকেই অনেক রকম পদ্ধতিতে এই চিড়ের পোলাও কিন্তু বানিয়ে থাকেন, আর সেই ভিন্ন ভিন্ন স্বাদও হয় কিন্তু দুর্দান্ত। আজকে আমি কিভাবে চিড়ের পোলাও বানাই সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। চিড়ের পোলাও বানাবার জন্য আমি এখানে একটু মোটা ধরনের চিড়েটা ব্যবহার করছি। পাতলা রেগুলার চিড়েটা দিয়ে কিন্তু চিড়ের পোলাও একেবারেই ভালো হয় না। চিড়ের পরিমাণটা আমি আর বললাম না, আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করে নেবেন। এই চিড়ের মধ্যে কিন্তু খুব ময়লা থাকে। বেশ অনেকটা পরিমাণ জল দিয়ে 2 থেকে 3 বার এইভাবে হাত দিয়ে একটু ঘষে ঘষে চিড়েটাকে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। চিড়ে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। ভালো করে ধুয়ে নিয়ে একটা স্ট্রেনারের মধ্যে 5 মিনিট জলটা ঝরিয়ে নেব। দেখুন 5 মিনিট পর চিড়েটা কিন্তু বেশ ঝরঝরে হয়ে গেছে। এবার রান্নাটা শুরু করব। একটা গরম ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড অয়েল। এবার তেল গরম হয়ে গেলে অল্প কিছুটা চীনা বাদাম ভালো করে ভেজে নিয়ে তুলে রাখবো। এবার ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দেব অল্প একটু গোটা গরম মশলা। ফোড়নটা 30 সেকেন্ড মতো একটু নাড়িয়ে চাড়িয়ে সুন্দর গন্ধ বেরিয়ে এলে দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের পাতলা করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা 1 মিনিট একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দেব টেস্ট অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি। লঙ্কা কুচি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেব 1 মুঠো পরিমাণ কুচনো গাজর। গাজরটাকেও একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দেব 1 মুঠো পরিমাণ ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকাম কুচি দিয়েও অল্প একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দেব স্বাদ মতো লবণ, 1 চামচ পরিমাণ চিনি। আবারও 2 মিনিট একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে সমস্ত কিছু বেশ ভালো করে মজে এলে দিয়ে দেব আগের থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা সমস্ত চিড়েটা। হালকা একটু কালার আসার জন্য দিয়ে দেব খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। 2 থেকে 3 মিনিট এইভাবে একটু ভালো করে ভাজা ভাজা করে নিলেই দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1/4 চা চামচ পরিমাণ শাহি গরম মশলার গুঁড়ো, অল্প একটু গাওয়া ঘি এবং কয়েক ফোঁটা কেওড়া ওয়াটার। এই কেওড়া জল বা কেওড়া ওয়াটারটা কিন্তু অপশনাল, যদি আপনারা দিতে না চান অবশ্যই স্কিপ করতে পারেন। এবং সবশেষে দিয়ে দিলাম আগের থেকে ভেজে তুলে রাখা ওই চীনা বাদামগুলো। এবার সমস্ত কিছু খুব ভালো করে একবার মিশিয়ে নিলেই আমাদের চিড়ের পোলাও বা পোহা কিন্তু অলমোস্ট ডান। এভাবে একবার গরম গরম চিড়ের পোলাও বা পোহা বানিয়ে ব্রেকফাস্টে পরিবেশন করুন, দুর্দান্ত টেস্টি হয়। আপনারা আপনাদের পছন্দসই কোনো রেসিপি ভিডিও যদি আমার চ্যানেলে দেখতে চান তাহলে অবশ্যই তা কমেন্টে জানাতে পারেন। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। আজ তাহলে আসি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।